অন্তরের সঙ্গে সম্পৃক্ত অনেক কাজ আছে যে কাজগুলি হারাম, যেমন হিংসা করা হারাম, অহংকার করা হারাম, কারো সঙ্গে বিদ্বেষ রাখা হারাম, রিয়াকারী এবং নাম ও যশ খ্যাতির জন্য কোনো কিছু অর্জন করা হারাম। সুতরাং আখলাককে ভালো করা এবং তাকে পবিত্র বানানো এক মুমিনের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্ব। শুধু এতটুকু যথেষ্ট নয় যে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, জাকাত দিলেন, হজের সময় হজ পালন করলেন, উমরা করলেন, দায়িত্ব শেষ হয়ে গেল, এই বিষয়টা এমন নয়। বরং অন্তরের এই আমলগুলো এবং আখলাকের এমন সংশোধন জরুরি যে অন্তরে অহংকার না আসে, হিংসা না আসে, রিয়া না আসে, যশ খ্যাতির চিন্তা না আসে, দুনিয়ার মহব্বত অন্তরে না আসে, বরং আল্লাহ তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে থাকে। তাসাউফের সঠিক সংজ্ঞাটা আসলে কি? তো এটির সঠিক সংজ্ঞা হলো আখলাকের সংশোধন এবং ভেতরগত আমলের ইসলাহ। এজন্য জরুরি হলো কোন সুন্নাতের অনুসারী, সঠিক ইলম ধারণকারী এবং বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী এবং এটার উপরে অবিচল কোনো ব্যক্তিকে তার রাহবার বানাবে, যিনি নিজের শিক্ষা দীক্ষা কোনো অর্থাৎ কোরআন এবং হাদিসের মাধ্যমে করেছেন, কোরআন এবং হাদিসের মাধ্যমে অর্জন করেছেন, তাকেই রাহবার বানাবেন। যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নিজেদের পথ প্রদর্শক বানিয়েছিলেন, যে এবং তারা বলেছিলেন, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের তরবিয়াত করবেন, আমাদের আমলকে সঠিক করবেন, আমরা আপনার আনুগত্য করব। এই কল্পনা তাদের একেবারেই সঠিক ছিল এবং তাদের এই কাজটাও সঠিক ছিল, এবং এটাই মূলত আসলে এই পীর মুরিদরাই আসলে সঠিক ছিল, এবং এটি ছিল কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সহিহ। বর্তমানে যে পীর মুরিদ যে বিষয়গুলো আসছে এগুলো সম্পূর্ণ হারাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্পণ করেছিলেন এবং বলেছিলেন যে আপনি যেভাবে চাইবেন সেভাবেই করবেন, আমাদের অন্তর সেটা পছন্দ করুক আর না করুক, আমাদের বিষয়টি বুঝে আসুক বা না আসুক, আপনি যা বলবেন আমরা সেই অনুযায়ী আমল করব। এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের আখলাককে এমন উজ্জ্বল ও পবিত্র করেছেন যে এই ভূপৃষ্ঠে, এই পৃথিবীতে এবং আসমানের নিচে এরকম উত্তম আখলাক সম্বলিত কোন ব্যক্তি তাদের পরে আর জন্ম নেয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের অবস্থা এমন ছিল যে কোনো সময় তারা নিজেদের নফস থেকে গাফেল থাকতেন না, যদিও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত অর্জন করেছিলেন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর বিন খাত্তাবই নবী হতো। তিরমিজির হাদিস। যিনি নিজ কানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে ওমর জান্নাতে যাবে, তিনি সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে হে ওমর, আমি যখন মিরাজে গিয়েছি এবং জান্নাতে সফর করেছি তখন জান্নাতের সুন্দর একটি বালাখানা দেখলাম, আমি জিজ্ঞাসা করলাম এটি কার বালাখানা? তখন আমাকে বলা হলো এটি ওমর বিন খাত্তাবের বালাখানা। সুবহানাল্লাহ। আমার অন্তরে আগ্রহ জাগলো যে আমি ভেতরে গিয়ে দেখব, কিন্তু সঙ্গে সঙ্গে তোমার আত্মমর্যাদার কথা আমার মনে পড়ে গেল যে তুমি বড় আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি, এজন্য তোমার ঘরে তোমার অনুমতি ছাড়া প্রবেশ করি নাই। এটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে দিলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সঙ্গে আত্মমর্যাদা দেখাবো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নিজেদের নফসের সংশোধনের জন্য, নফসকে পবিত্র করার জন্য, অন্তর থেকে হিংসা, অহংকার, রাগ, বিদ্বেষ, শত্রুতা, যত সব খারাপ বিষয় রয়েছে সবকিছু দূর করার জন্য বড় মেহনত এবং মুজাহাদা করেছেন। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা এই বিষয়গুলো নিয়ে কখনো চিন্তাও করি না যে আমাদের মধ্যে কোনো খারাপি, কোনো দোষ, চারিত্রিক কোনো সমস্যা, অহংকার ইত্যাদি সৃষ্টি হচ্ছে কিনা, আত্মগৌরব আসছে কিনা এবং রিয়াকারী সৃষ্টি হচ্ছে কিনা, যশ খ্যাতির লাভ সৃষ্টির উদ্দেশ্যে আমরা এগুলোর পিছনে দৌড়চ্ছে কিনা, দুনিয়াবি মহব্বত অন্তরে বসে গেছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। খুব কম সংখ্যক ব্যক্তির মাঝে এই বিষয়গুলো খেয়াল আছে, থাকতে পারে। বরং সকাল সন্ধ্যা পর্যন্ত জীবনের মূল্যবান যে সময়গুলো অতিবাহিত হচ্ছে
এগুলো নিয়ে আমরা কখনোই ঘাটাঘাটি করার চেষ্টা করি না এবং ভ্রুক্ষেপ করারও চেষ্টা করি না। তো এই বিষয়গুলো তো আমাদের রোগ আর কি, তাই না? এই রোগের চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়া অর্জনের সহজ পদ্ধতি হলো যারা মুত্তাকি তাদের সহবত গ্রহণ করো, অর্থাৎ তাদের সাথে থাকো। সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহ পবিত্র কোরআনে জানাচ্ছেন, কোরআন কাবুত আয়াত নম্বর 69, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে সমস্ত মানুষ আমার জন্য চেষ্টা করে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই আমার প্রিয় রাস্তায় আমি তাদেরকে পৌঁছে দিই। অর্থাৎ আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর জন্য, হক তালাশের জন্য চেষ্টা করতে হবে। আমরা যদি এই চেষ্টাটা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রিয় রাস্তায় পৌঁছে দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন আমাদের। এখন এই চেষ্টা আসলে আমরা করবো কিভাবে? এই চেষ্টা করার অর্থ হচ্ছে আমাদের অন্তরকে আল্লাহর যোগ্য বানাতে। আল্লাহর রাস্তায় সর্বপ্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে মুজাহাদা এবং দৃঢ় সংকল্প করা। অর্থাৎ আমার অন্তরে যে এই আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়ার পর থেকে আমার সামনে যত বিপদ আসুক, যত ঝড় আসুক, চাই আমার শরীর থেকে রক্ত বের হোক, চাই আমি নিহত হই, অথবা আমি যা ইচ্ছা করি আমার ইচ্ছার বিরুদ্ধে সেটি যায়, তবুও আমি কোরআন হাদিস দ্বারা আমার অন্তরকে আমি আল্লাহর জন্য যোগ্য করে তুলব। এই কাজটি যদি করতে পারি, এখন এই অন্তরে আল্লাহ তাআলার তাজাল্লি বর্ষণ হবে। এখন এই অন্তর আল্লাহ তাআলার মহব্বতের জায়গা করে নেবে এবং আর কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত রয়েছে। আল্লাহ নিজেই আমাদেরকে আল্লাহর রাস্তায় পৌঁছে দেবেন, এটি হচ্ছে আল্লাহর ওয়াদা। এখন যখন আপনি নিজেকে সংশোধন করে আল্লাহর রাস্তায় যখন আপনি নামবেন, তখন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন যে কতটুকু আপনি আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহর জন্য কতটুকু সবর করতে পারেন এবং কতটুকু আপনি তাকওয়া অবলম্বন করে তাকওয়াপূর্ণ জীবন যাপন করতে পারেন। এই যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেবেন এবং আপনি পৃথিবীর হারাম বস্তু থেকে কিভাবে আপনি নিজেকে বিরত রাখবেন এবং আল্লাহর আনুগত্য কাছে নিজেকে কিভাবে বিনয়ী হবেন, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন কিভাবে? পরীক্ষাগুলো করবেন আপনাকে বিভিন্ন বিপদ আপদ এগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। ভালোবাসার মধ্যে আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন তখন আপনার যে কষ্ট আসবে, এই কষ্ট আপনাকে সহ্য করতে হবে, এটির নাম হচ্ছে ভালোবাসা। তো যে আমি প্রথমে বললাম যে আল্লাহ জিকির যদি আপনি করতে পারেন তাহলে আপনার ভিতরে প্রশান্তি এবং স্থিরতা আছে এবং থাকবেই, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে রাতে জানিয়ে দিলেন। তো বাস্তবতা আসলে এটি, ভালোবাসা কোনো বিষয়ের উপর কোনো ব্যক্তির উপর যখন ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, তখন সেখান থেকে তিক্ত একটা জিনিসও মিষ্টি লাগে। যে কাজের মধ্যে কষ্ট হচ্ছিল, মহব্বতের কারণে ভালোবাসার কারণে তাতেও মজা চলে আসে এবং শান্তি আসতে থাকে এবং সে তখন ভালোবেসে প্রশান্তির সাথে সে কষ্টদায়ক কাজগুলো করতে থাকে। এবং তার কাছে যদি বলা হয় তুমি কেন এই কষ্টের কাজগুলো করতেছো, তুমি এই কাজটি করার কারণে তুমি কষ্ট পাচ্ছ, তুমি এটা ছেড়ে দাও, তখন তার মুখের জবাব থাকে আমি এই কাজগুলো করি মহব্বতের কারণে করছি, ভালোবাসার কারণে আমি করছি, এর বিনিময়ে আমি কোনো প্রতিদান পাই বা না পাই। এটি হচ্ছে দুনিয়ার জন্য যদি কেউ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি যে কষ্ট করবেন, আল্লাহকে ভালোবাসার কারণে যে আল্লাহর রাস্তায় যে কষ্ট সৃষ্টি হয় এবং আপনার অন্তরে যে আল্লাহর জন্য যে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, তখন আল্লাহর রাস্তায় যে তিক্ত যে অভিজ্ঞতা থাকে এবং যে তিক্ত বিষয়গুলো আপনার সামনে উপস্থিত হয়, যে বিপর্যয়গুলো আপনার সামনে উপস্থিত হয়, সেই বিপর্যয়গুলো আপনার কাছে তখন মিষ্টি মধুর মতো লাগে। এটি হচ্ছে ঈমানের স্বাদ। এই কারণে আপনার মহব্বতের কারণে দিনের পথে চলাও আপনার জন্য মজা এবং প্রশান্তি হয়ে আসে। তাহলে শান্তি এবং স্থিরতা আসলে আছে কিসে? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর তাআলার জিকিরের মধ্যেই শান্তি ও স্থিরতা আছে। সূরা রা'দের 28 নম্বর।